হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আর এদিকে দেখো সকাল সকাল চলে আসলাম ঠাকুর ঘরে। আর শিম্পির এক্সাম চলছে, তো শিম্পির স্কুল ছিল, তো ওকে স্কুল পাঠিয়ে আমি ফটাফট স্নান করে চলে এসেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার আর পুজো দিতে অনেকটা সময় লেগে যায় বৃহস্পতিবারে, তাই ঝটপট আগে আমি পুজো দেব, তারপর অন্য কাজ। তো সকালবেলা উঠে শিম্পিকে পাঠিয়ে ঘর দুয়ার সব মুছে পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম। আর এদিকে ঠাকুরের এই ঘরটা উঠিয়ে নেব, লক্ষ্মীর ঘর, যেটা প্রতি বৃহস্পতিবার উঠিয়ে আবার পরিষ্কার করে আবার নতুন করে বসানো হয়। তো এই ঘরটাকে বের করে নিচ্ছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে আবার বসাবো। আর তারপরের দিকে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেব। আর ওদিকে পুচকু সোনা ঘুমাচ্ছে, আর যতক্ষণ ও ঘুমিয়ে আছে ততক্ষণে আমার যদি পুজোটা দেওয়া হয়ে যায় অনেক বড় একটা কাজ হয়ে যাবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে পুজো দিতে, প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে। তারপর পাঁচালি পড়ে পুজো কমপ্লিট করতে অনেক সময় লেগে যাবে। আর পুচকু উঠে গেলে ভীষণ বিরক্ত করে, তো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি পুজোটা দিয়ে নেব। তাই সকাল সকাল আরও তাড়াতাড়ি আমি আজকে ঠাকুর ঘরে ঢুকে গেলাম। আর এমনিতেও আমি সব সময় সকালবেলাতেই পুজোটা দিই, আগে স্নান করে পুজো দিয়ে তারপর কিচেনে যাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে আরও তাড়াতাড়ি ঢুকে গেলাম। আর শিম্পির স্কুল ছিল, তো আমি একটু তাড়াতাড়ি করে উঠেছিলাম আজকে। তো এদিকে দেখো ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে ঠাকুরের বাসনগুলো কালকেই কিন্তু সন্ধ্যাবেলা আমি ধুয়ে রেখেছিলাম। সকালবেলা এত তাড়া থাকে, তো 10টার ভেতর রান্নাবান্না সব কমপ্লিট করতে হয়, তো সকালবেলা তাড়া লেগে যায়, যেই কারণে আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পর ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি। তাতে করে সকালবেলা আমার একটু সময়টা বেঁচে যায়। তো ঠাকুরের বাসনগুলো তো ধোয়াই আছে, আর এখন শুধু ঠাকুরের ঘরটা বের করে আনলাম, ওটাকে মেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো জল ভরতে আসলাম, আর এদিকে দেখি জল নেই, তো হাজব্যান্ডকে বললাম জলটা ভরতে। তো ওদিকে মোটরটা চালিয়ে দিয়েছে, আর ততক্ষণে আমি এদিকে বাইরে একটু তুলসীকে জল দিয়ে দিলাম। আর এদিকে সূর্য প্রণাম করে নিচ্ছি। আর এদিকে দেখো যেটা ভেবেছি ঠিক তার উল্টোটাই হচ্ছে। বাইরে পুজো দিতে দিতে আওয়াজ পাচ্ছিলাম পুচকুর। দেখো ঘুম থেকে উঠে গেছে, ভাবলাম যে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নেব, কিন্তু তার হলো না। দেখো উঠে গেছে। গুড মর্নিং। এই যে মামাম দেখাবে। এই যে এইটা কে? এটা মামাম। আর ওদিকে হাজব্যান্ডে দেখো বাইরে কাজ করছিল, তো ওকে ওখানে চেয়ার দিয়ে দেখো বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি ততক্ষণে ফুল পেরে নিচ্ছি। আর এই গাছটাতে আমি হলুদ ফুলের গাছটা এত উঁচু করে এই মানে মাচাটা বানিয়ে দিয়েছে যে ফুলগুলো আমি ঠিক করে পারতে পারি না, চেয়ার নিতে হয়। তো সব সময় চেয়ার নিতে একটু বিরক্ত লাগে, তো এভাবে করে লাফ দিয়ে ফুলগুলো পারি। আর পুচকু দিক থেকে দেখছিল, বেশ মজা পাচ্ছিল, আর বারবার করে বলছিল আবার লাফ, ও বারবার করে বলছিল। তো ফুলটা পেরে নিলাম। আর এদিকে এবার লাল ফুলগুলো পারবো। আর আজকে বেশ অনেকগুলোই লাল ফুল ফুটেছিল, আর হলুদ ফুলও তো অনেক আছে, কিন্তু নিচের দিকে যেগুলো ছিল ওখান থেকে আমি কয়েকটা পেরে নিয়েছি। আর উপরের দিকে অনেক ফুল আছে, তো ওগুলো ঝরে ঝরে পড়ে, কেননা এত উপর থেকে পারাও যায় না। তো ওই উপরের দিক থেকে ফুলগুলো যখন শুকিয়ে যায় পড়তে থাকে। আর এবার এই সাদা কণ্ঠগুলো উঠিয়ে নিলাম। আর এই গাছটার মধ্যে অনেকগুলো করে ফুল ফুটে প্রতিদিন, তো এত ফুল তো লাগে না, তো আমার যতটুকু লাগে আমি উঠিয়ে নিই। আর এই দেখো নীলকণ্ঠটাও মানে ফুটছে দুদিন থেকে একটা দুটো করে। এই গাছটা এখানে ছিল না, নতুন উঠেছে। আর আগের যে গাছটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। আর এদিকে ঝিঙা গাছের ছোট্ট একটা ঝিঙায় নিচের দিকে হয়েছে, আর উপরের দিকে আছে আরও কিছু ঝিঙা 2-3টার মতো। আর এবছর ঝিঙা গাছ লাগাতে অনেক দেরি হয়ে গেছিলো, যে কারণে ঝিঙাগুলো হচ্ছে কিন্তু খুব একটা বড় হচ্ছে না। আর গাছটাও খুব একটা বাড়েনি, তার আগেই ফল হতে শুরু হয়ে গেছে, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের। তো এই দেখো 3-4টার মতো ঝিঙা আছে, তো তার মধ্যে
মধ্যে থেকে দুটো পাড়া হবে আর বাকি দুটো রাখা হবে মানে চারার জন্য নেক্সট বছর, মানে বীজগুলো রাখা হবে শুকিয়ে, যাতে করে নেক্সট বছর আগে আগে লাগানো যায়। তো রাখা হয়েছে ওখানে দুটো ঝিঙা। আর এদিকে কথা বলতে বলতে দেখো ফুল সব উঠানো হয়ে গেছে, আর কত ফুল ফুটেছে দেখেছো, গাছে আরও ফুল আছে, আমি সব উঠাইনি। থালাটা পুরো ভর্তি হয়ে গেছে ফুল দিয়ে দেখো। আর দেখতে কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে দেখতে, অনেকগুলো কালারের ফুল এখানে, দেখতে কত সুন্দর লাগছে। তো ফুল উঠিয়ে রাখলাম। এদিকে আমি পুজো দিয়ে চলে এসেছি, এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভাবলাম যে কিচেনে যাওয়ার আগে বিছানাটা গুছিয়ে নিই, নয়তো কিচেনে একবার ঢুকে গেলে তারপর এদিকে আর আসা হয় না। তো ওই হাজব্যান্ড ডিউটি যাওয়ার পর এসে আমার বিছানাপত্র সব গুছিয়ে নিতে হয়। তো আজকে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমি ভাবলাম যে কিচেনে যাব। আর এখন 8:45 মতন বেজে গেছে। তো আমার আজকে একটু তাড়া লেগে যাবে জানি, কিন্তু তবুও এখানে আগে আসলাম এই কাজটা সেরে তারপর যাব। আরে দেখো বিছানা গুছাচ্ছি, আর পুচকু এদিকে এলোমেলো করতে শুরু করে দিয়েছে। আমি বিছানাটা গুছিয়ে মানে সরতেও পারলাম না এখান থেকে, বিছানার চাদর উঠিয়ে গায়ে দিয়ে দেখো শুয়ে আছে। আমি যতবারই চাদরটা ঠিক করছি ও ততবারই চাদরটা উঠিয়ে গায়ে দিয়ে দেখো শুয়ে আছে। দেখেছো দুষ্টামি। আর এবার চলে আসলাম কিচেনে। তো 9টা বেজে গেছে, তো ঝটপট করে কি বানাবো ভাবছিলাম। তো হাজব্যান্ড বলল যে ডিম বানিয়ে নিতে, কেননা শুক্র শনি আবার নিরামিষ থাকবে। তো আজকে বললো যে ডিম বানিয়ে নিতে। তো ডিম সেদ্ধ করে বানাতে গেলে অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম যে ঝটপট ডিমটাকে আমলেট করে কেটে তারপর তরকারি করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো যতক্ষণ ডিমটা হবে ততক্ষণে ওদিকে ভাত ডালও হয়ে যাবে। তো এদিকে ঝটপট করে ডিমগুলো ভেঙে নিলাম, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি। আর আজকে ডিম কারিটা আমি কোনো মশলা বাটবো না, পুরো সব কিছু কেটে দিয়েই বানাবো। আর বেশ ভালোই লাগে কিন্তু এভাবে করে বানালেও। তো এদিকে বেশি করে আমি টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তো এগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। সব কিছু রেডি করে নিয়ে তারপর রান্নাটা বসালে কিন্তু ঝটপট হয়ে যায়। তো এদিকে আগে সব কিছু রেডি করে নিয়ে তারপর আমি বসিয়ে দেবো। সব কিছু কাটাকুটির কাজ শেষ, এবার চলে আসলাম রান্নাতে। তো এদিকে প্রথমেই ডিম আমলেটটা করে নেব। আর এই তাওয়াটা সকালবেলা শিম্পিকে ডিম আমলেট করে রুটি দিয়ে দিয়েছিলাম স্কুলে যেতে সময়। তো এই তাওয়াটা ছিল, তাই এটার মধ্যে আমি ডিমটা আমলেট করে নিচ্ছি। তো ডিম আমলেট করে নিয়ে তারপর তরকারিটা বসাবো। আর ওদিকে পুচকু যেহেতু উঠে গেছে, তো হাজব্যান্ড ওকে নিয়ে রেখেছে, কেননা উৎপাত করছিল, তো ওকে নিয়ে রেখেছে। তো আমাকে এখন বলছে যে তাড়াতাড়ি একটু পুচকুকে ধরতে, স্নানে যাবে, স্নান করে এসে রেডি হবে। তো এদিকে আমি ঝটপট করে ডিম কারিটা বসিয়ে দেব, দিয়ে পুচকুকে নেব। আর এখন বাজে 1:45, পুচকুকে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো ওকে ড্রেসটা পরিয়ে ঘুম পাড়াবো, আর আগে ওকে খাইয়ে দিয়েছিলাম, এবার ওকে ঘুম পাড়াবো। আর এদিকে শিম্পি এই মাত্রই স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করলো। তো বললাম যে স্কুল ড্রেসটা তার মধ্যে একটু মেলে দিতে, নয়তো এত গরমে ঘামে ভিজে থাকে, তো এগুলো পুরো তিতি পড়ে গন্ধ হয়ে যাবে। তাই ওকে মেলে দিতে বললাম, মেলে দিয়ে আসলো। এখন পুচকুকে শোয়াবো আগে। পুচকুকে ঘুম পাড়িয়ে আবারও কিচেনে আসলাম। আর এদিকে পুচকুর দুধের বোতল, জলের বোতলগুলোকে ধুয়ে আমি ফুটিয়ে রেখেছিলাম সকালবেলায়। তো জলটা ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে একটু ধুয়ে উঠিয়ে নেব। আর এখন হয়ে গেছে 5টা সন্ধ্যা। তো শিম্পি টিউশনে যাবে, তো ওকে ঘুম থেকে ডাকছি। শিম্পি এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠেনি। আর পুচকু এদিকে উঠে গেছে। তো উঠলো, দেখলাম যে ওর জামাটা পুরো ঘেমে ভিজে গেছে। তো জামাটাকে আবারও চেঞ্জ করে দিচ্ছি। আর ওই দেখো ক্যামেরার দিকে তাকিয়ে দুষ্টামি করছে। আর এখন বাজে 7:30 সন্ধ্যা। সন্ধ্যা বলবো না, রাত্র হয়ে গেছে, কেননা এখন 5:30টার সময় সন্ধ্যা হয়ে যায়। তাই 7:30 মানে অনেকটাই রাত্র। তো এখন এদিকে আমি কিচেনে এসে আটা মেখে নিচ্ছি। তো আজকে রাতে ভাবছি যে রুটি করব, যে কারণে আমি আটাটা মেখে রাখছি। আর হাজব্যান্ডও চলে আসলো এই অল্প কিছুক্ষণ আগে, এসে হাত মুখ ধুয়ে নিয়েছে। তো এদিকে চা বসিয়েছি, আর চাটা লিকার দিয়ে জাল করে নিয়েছি, দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু জাল করে নেব।
আর চায়ের সঙ্গে ভাবছি যে দুটো রুটি বানিয়ে নেব। তো এদিকে আমার চাও বানানো হয়ে গেছে আর সঙ্গে আমি দুটো পরোটা বানিয়ে নিয়েছি। তো চা আর পরোটা এখন খাওয়া হবে। আর আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।